Yes, that's right, Faraz here, and you're watching Supporters powered by Grameenphone 3G Superfast Network only on Heart Pixel TV. And এই মাত্র বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে 1-1 সমতায় এনেছে হোম অফ গ্রাউন্ড অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, এবং যারা আজকে খেলা দেখেছেন আমাদের মতো তারাও উজ্জীবিত। চলুন তাদের কিছু রিয়াকশন আমরা শুনি। আজকে আমরা দেখলাম যে এক ম্যাচ হারার পরে আবার আমরা সিরিজে কামব্যাক করেছি, এটা থেকে আপনার কি মনে হয় সামনের ম্যাচে কি হতে পারে? ইনশাআল্লাহ জিতবে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। মাশরাফির পারফরম্যান্স নিয়ে যদি মানে একটু ডিটেইল ভাবে কিছু বলতেন যে কেমন খেলেছে। এক কথায় অস্থির। আশা করি ম্যান অফ দ্য ম্যাচ হবে। ব্রাজিল আর্জেন্টিনার মেসি নেইমার থাকলে আমাদের আছে মাশরাফি, আমরা গর্বিত, আমরা মাশরাফি ভাই। সবাই যখন একের পর এক আউট হয়ে যাচ্ছিল, তারপরে মানে কেউ একজনকে তো দাঁড়াইতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদি সে সময় মানে শিকরের মতো আটকে ছিল ক্রিজের মধ্যে, যেটা একটা মানে বিশাল ব্যাপার। আজকের জন্য একটা রকেট ছাড়ছে এবং এই মিসাইল ছাড়ছে। এই মিসাইলটার কারণে বাংলাদেশ টার্নিং পয়েন্ট পেয়েছে। এই মিসাইলটা যদি তাসকিন না ছাড়তো, জর্জ বাটলার যদি আউট না হতো, তাহলে বাংলাদেশ এত দূরে যাইতে পারতো না। জর্জ বাটলার আউট এবং বাংলাদেশ টার্নিং পয়েন্ট ওটাই। তাই আমি তাসকিনের বলটাকে মিসাইল হিসেবে বলতেছি, এটা মিসাইল। নাসিরকে সুযোগ দেওয়াটা আমাদের জন্য সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসির ইজ দ্য বেস্ট। নাসির আমরা চাই চলে। যারা ফার্স্ট ম্যাচ দেখার পর বলছো বাংলাদেশ ক্যানট উইন দ্য সিরিজ, তাদের জন্য জাস্ট সেকেন্ড ম্যাচটা দেখছো না, থার্ড ম্যাচটা আরো বাকি আছে। নাসির প্রত্যাবর্তন আমাদের চমৎকার, সে প্রত্যাবর্তন দেখাইছে। আর তাসকিনের বোলিং ভালো করছে, অবশ্যই সব ভালো করছে। নাসির আজকে বুঝিয়ে দিয়েছে সে এই জায়গায় দরকার, ন্যাশনাল টিমের খেলার যোগ্য। সে অবশ্যই খেলার যোগ্য। সে পরবর্তী সব ম্যাচে জানে নাসিরকে চাই আমরা। চিল্লাইতে আমার গলা ফেটে গেছে। অনেকদিন পর একটা ভালো ম্যাচ দেখলাম আমি বাংলাদেশের। এছাড়াও সবচেয়ে বড় কথা কি, আমরা ফার্স্ট ম্যাচটা খুব ক্লোজ ছিলাম এবং সেকেন্ড ম্যাচে আমরা জিতলাম। আশা করি চিটাগং আমাদের লাকি ভেন্যু, আমরা চিটাগংয়ে জিতবো ইনশাআল্লাহ। যদি ওপেনিং জুটিটা ভালো হয় তাহলে আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানটা ভালো করার চেষ্টা করবে। তখন আমরা শেষে দেখতে পাবো একটা ভালো স্কোর আসছে, যেটা আমরা ফাইটিং করার জন্য একটা ভালো স্কোর পাবো অবশেষে। এই জন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের অবশ্যই খুবই দায়িত্বশীল হতে হবে এবং তাদের ধৈর্য সহকারে ব্যাটিং করতে হবে, এটা আমাদের আশা।